আগের পর্বে আমরা প্রভুপাদের বাণী শুনেছিলাম, কিন্তু আজকের প্রজন্ম কি জানে কে এই প্রভুপাদ আর গৌড়ীয় গগনে কি বা তার অবদান? বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই জীবের সৌভাগ্য হয়েছিল বা সাক্ষাৎ পেয়েছিল এক অতিমর্ত মহাপুরুষের, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের। আজ যার শ্রীমুখের অমৃত উপদেশ দেশে বিদেশে সমস্ত মানুষের জীবনের গতিপথ নির্ধারিত করে দিচ্ছে, অপসিদ্ধান্তকারীদের সিদ্ধান্ত ধূলিসাৎ করে আজও তার সিদ্ধান্ত এই গৌড়ীয় গগনে প্রতিষ্ঠিত হয়। সেই প্রভুপাদের পত্রাবলী, বক্তৃতাবলী, সংলাপ, প্রভুপাদের উপদেশ, সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা এবং হারমোনিস্ট থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন, আদেশ জীবনী এবং তাদের যে দার্শনিক তথ্য দ্বারা নির্মিত চৈতন্যমঠ ব্রজপত্তনের আজকের নিবেদন প্রশ্ন পরিপ্রশ্নে উপদেশামৃত পর্ব 2। প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল যে আচার্য কি করেন? আচার্য ভগবানের সংবাদ বাহক, কাছে এনে দেন। গুরুমুখ পদ্ম বাক্য সেই বৈকুণ্ঠ সংবাদ কেবলমাত্র সেবনমুখ কর্ণ দ্বারা গ্রহণ করতে হবে। পূর্ণ শরণাগত হলে আচার্যের কৃপায় সবই পাওয়া যাবে। বৈকুণ্ঠের লোক ছাড়া বৈকুণ্ঠের কথা ঠিক কেহ বলিতে পারে না। যিনি কলকাতা দেখেছেন তার কাছেই কলকাতার কথা শুনতে হবে, তবে খাঁটি সংবাদটা পাওয়া যাবে। প্রশ্ন: সন্ন্যাস কাহাকে বলে? অনুক্ষণ হরি ভজনই প্রকৃত সন্ন্যাস। ভগবত ভক্তের সন্ন্যাস ভক্তি ও মুক্তির সহিত। ভক্তগণ ভোগ কামনা ও মুক্তি কামনার সহিত সন্ন্যাস করিয়া ভক্তি দেবীর চরণাশ্রয় করেন। প্রশ্ন: তাহলে সাধুর কাজ কি? সাধুর কাজ হচ্ছে অ্যাবসলিউটের টাচে, মানে ভগবানের সংস্পর্শে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই থাকা। এইরূপ লিভিং সোর্স বা জীবন্ত সাধু সঙ্গ হলে তার কাছে হরিকথা শুনলে ভগবানের বিশ্বাস নিশ্চয়ই হবে এবং সেবা প্রবৃত্তিও জাগবে। সাধু হবার জন্যেই সাধু সঙ্গ করতে হবে। প্রণত বা শরণাগত হয়ে সাধু সঙ্গ করলে সমস্ত অসুবিধা নিশ্চয়ই কেটে যাবে। নিজের আশ্রিত বা সঙ্গীকে নির্ভয়ে নিশ্চিন্ত ও সুখী করাই সাধুর কাজ। সাধু সঙ্গ জিনিসটি ব্যাটারির অ্যাকশনের মতো। ব্যাটারির অ্যাকশন এই জীবজগতের বহির্মুখ লোককে ভগবানের প্রতি উন্মুক্ত করাই সাধুর কার্য এবং ইহার দ্বারাই জীবের প্রকৃত সেবা বা দয়া। সাধুর প্রকৃষ্ট সঙ্গ হলে মঙ্গল হবেই হবে। প্রণত হয়ে সাধুর কথা শুনতে হবে এবং সেইভাবেই সেবাময় জীবনযাপন করতে হবে, তবেই প্রকৃষ্ট সাধু সঙ্গ হবে। আমাদের মতো বদ্ধ জীবগণকে মায়ার হাত থেকে উদ্ধার করাই সাধুর কার্য। প্রশ্ন: কি বিচার গ্রহণ করলে মঙ্গল হবেই? উনি বলছেন, বিশ্বকে ভগবত সেবক দেখালে আর কোনো দুঃখ থাকে না। স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক, আবার একবার আমি রিপিট করছি, যে স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শরণাগত হয়ে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই ভগবত প্রাপ্তি হবেই। ভগবানকে যিনি দেখিয়ে দিতে পারেন, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ভগবানের সেবা করেন, তার কাছেই তো ভগবানের সেবার কথা শুনতে হবে, আর তা হলেই মঙ্গল হবে। ভগবত ভক্ত সাধুগণ ভক্তিচক্ষে শ্যামসুন্দর কৃষ্ণকে
হৃদয়ে দর্শন করেন। এইরূপ সাধুর সঙ্গ ও কৃপা হলে আমরাও হৃদয়ে ভগবানকে দেখতে পাব। আমরা আর এইটুকু সময়ও নষ্ট না করে সতত ভগবানের সেবার জন্য ব্যস্ত হব। সৎসঙ্গেই সেবা করতে হবে। সব সময় সৎসঙ্গে থাকলে সেবা প্রবৃত্তি বাড়তে থাকবে। ভগবান শরণাগত ভক্তের লক্ষণ বাঞ্ছা পূর্ণ করলেই তাকে কখনো প্রত্যাখ্যান করেন না। কৃষ্ণ সেই সত্য করে যে মাগে ভৃত্য। আমাদিগকে আশ্রয় দিয়া রক্ষা করার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে। এতদ্ব্যতীত অন্য কাহারও সে শক্তি নাই। এই বিশ্বাস দৃঢ় হলেই আমরা নির্ভয়ে নিশ্চিন্তে সুখী এবং সত্যকাম হতে পারব। মঙ্গলময় কৃষ্ণের মঙ্গল ভ্রাতৃত্বে পরিপূর্ণ বিশ্বাস হলেই আমাদের মঙ্গল নিশ্চয়ই হবে। ভগবৎ পাদপর্ণে পূর্ণ শরণাগত হলে সে যে কি মহা মঙ্গল হয় তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। শ্রী বিগ্রহ কি সাক্ষাৎ ভগবান? উনি বলছেন, হ্যাঁ নিশ্চয়ই, কৃষ্ণ বিগ্রহ সাক্ষাৎ কৃষ্ণই। প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রী বিগ্রহ ভগবানের অর্চাবতার। নিজ হৃদয়ে দেবতাকে বাহিরে শ্রী মূর্তি রূপে উনি প্রকাশিত। প্রশ্ন, গুরু কোথায় পাব? উনি বলছেন, করুণাময় কৃষ্ণ যাকে আপনার গুরু বলে প্রেরণ করবেন তিনি বাহিরে মহান্ত গুরুরূপে আপনার নিকটে প্রকাশিত হবেন। ভগবত কৃপায় গুরু মিলবে এবং গুরু কৃপায় ভগবানকে পাওয়া যাবে। নিজ নিজ ভাগ্য অনুসারে গুরু মেলে। সর্বজ্ঞ ভগবান বিভিন্ন লোকের বিভিন্ন চিৎ বৃত্তি দেখে তাদের নিকট সেইরূপ গুরুই প্রেরণ করেন। যারা ভগবানের নিষ্কপট কৃপা চান, যারা নিত্য মঙ্গল লাভের জন্য ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর করেন, ভগবান সেই সকল সরল নিষ্কপট ব্যক্তিগণের প্রতি প্রসন্ন হয়ে তাহাদিগকে কৃপা করার জন্যেই তাদের নিকট নিজেই গুরু রূপে প্রকাশিত হন। আর যারা ভগবানের কপট কৃপা চান, তাদের চিত্তবৃত্তি অনুসারে ভগবান তাদের কাছে সেই অনুযায়ী সেই রূপ গুরুই প্রেরণ করেন। নিষ্কপট ব্যক্তি কখনো অসুবিধা হয় না, তিনি অচিরেই সদ্গুরুর সন্ধান পান। তো এই ছিল আজ পর্ব 2 প্রভুপাদের উপদেশামৃত। এইরূপ ভিডিওগুলি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমি শচীনন্দন প্রভুপাদের, গুরু মহারাজের এবং কৃষ্ণ ভক্তির এই রকম আকর্ষণীয় এবং অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে আমি আরেকবার উপস্থিত হব।